সকল বন্ধুদের নতুন একটা ব্লগে স্বাগত। এই ব্লগটা কিন্তু শেষ পার্ট আমার মধুপুর গিরিডি শিমুলতলা ভ্রমণের। শিমুলতলায় আমরা প্রায় রাত্রে পৌঁছেছিলাম। রাত্রে পৌঁছানোর পর পরের দিন সকালবেলায় ব্রেকফাস্ট করে বনেদি বাড়িগুলো আমরা ঘুরেছিলাম এবং সেই পুরনো বাড়িগুলোর আমেজ কিন্তু অন্যরকম। তারপর আমরা দুপুরবেলায় লাঞ্চ করে বেরিয়ে পড়লাম ধারারা ফলসের উদ্দেশ্যে। এই ধারারা ফলস সেখানে আমরা কিন্তু ঘুরে ঘুরে দেখছিলাম। হ্যাঁ, অটোওয়ালার সাথে দরকার করে আমরা 400 টাকা থেকে লাঠি করেছিলাম ধারারা ফলস দেখাবে, লাঠি পাহাড় দেখাবে, মোটা নলডাঙ্গা তারপর লাঠি পাহাড়। দিনটা ছিল 31শে ডিসেম্বর 2023। ধারারা ফলস থেকে যখন আমরা বেরোচ্ছি, সরি 2024। তারপর আমরা এই গ্রামের মধ্যে দিয়ে কিন্তু আস্তে আস্তে চলছিলাম। এই যে ছোটো ছোটো বাচ্চারা গ্রামের সরল সাদা সুন্দর এবং কোথাও মনে হয় আমরাও ওই রকম করতে পারতাম, ওই রকম এসেছি। হয়তো আমরা রামকৃষ্ণ মঠ, কারণ সেখানে আমরা 28 তারিখ 29 তারিখ সকাল থেকে 1 তারিখ সকাল অবধি যা খেয়েছি সব কিছু কিন্তু হজম হয়েছে। কারোর কোনো অম্বল, অ্যাসিড, গ্যাস, বুক জ্বালা কোনো কিছু কিন্তু হয়নি। এখানে আরেকটা জিনিস আমরা দেখলাম, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু একটা করে কিন্তু রয়েছে। এই যে আমরা এখন যেখানে প্রবেশ করছি, কি বিষয় সেইটা হচ্ছে কিন্তু খুব একটা বলতে পারবো না, রামকৃষ্ণ মঠ। যাই হোক, শ্রীরামকৃষ্ণ এবং কালী ঠাকুরের পুজো টুজো হয়, কিন্তু জায়গাটা কিন্তু যদি কখনো কিছু পাই, ওখানে কিছু লেখা রয়েছে, শুনলাম অটোওয়ালার দেখা যাক কি লেখা রয়েছে সেটা রয়েছে। সেই মন্দিরের ভিতরে শ্রীরামকৃষ্ণ এবং মা কালী, মা শারদার পুজো হয় এবং ওই মন্দিরটাকে দেখে কোথাও কি আমরা রিলেট করতে পারি সেই দাদার কীর্তি সিনেমার দৃশ্যগুলোকে, বা শরদিন্দু বাবুর কিছুই নেই সেই অর্থে কোথাও একটা আমরা মিল কিন্তু খুঁজে পাই সেই জায়গাগুলোর আর কি। তো যাই হোক, জায়গাটা কিন্তু অসম্ভব শান্ত ছিল, কারণ যখন আমরা কথা বলছিলাম না, কথা না বলার সময় কিন্তু শুধু ঝিঝি পোকার আওয়াজ ছাড়া আর কোনো আওয়াজ ছিল না। মানুষজন থাকে নিশ্চয়ই, কিন্তু আমরা সেই অর্থে খুঁজে পাইনি, কারণ একটু আগে দুটো গরু এখানে ঘাস খাচ্ছিল। যাই হোক, ওই মা শারদার ছবি আমরা দেখতে পাচ্ছি ভেতরে খানিকটা। আমি ভেতরে ঢোকার চেষ্টা করিনি, কারণ হচ্ছে যেহেতু খোলা ছিল এবং কোনো লোকজন ছিল না, সেই কারণে আমরা বাইরের থেকেই তাকে প্রণাম করলাম, করে কিন্তু 4-5টা ঘুরে দেখতে দেখতে আস্তে আস্তে আমরা বাইরের দিকে যাবো। তো এই যে একটা ঘর, সেই ঘরটাতে উপরে কিছু একটা লেখা রয়েছে যে হ্যাঁ শ্রীরামকৃষ্ণ, প্রভু রামকৃষ্ণ, এরকম কিছু লেখা রয়েছে। তো পুরো জিনিসটাই কিন্তু আমরা দেখছিলাম। তো এই সময়টা, এই জায়গাটা ঘোরার একদম পারফেক্ট টাইমিং কিন্তু হচ্ছে নভেম্বর টু ফেব্রুয়ারির এন্ড অব্দি বা মার্চের ফার্স্ট উইক, তারপরে এই জায়গায় ওয়েদার অন্যরকম হয়ে যায়। যাই হোক, কোথাও একটা পরিত্যক্ত বাড়িঘর অন্যরকম ছিল, কোনো একটা লোক। যাই হোক, তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এগোতে লাগলাম নলডাঙ্গা দিকে। একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস বা খুব ইম্পর্টেন্ট জিনিস সবাই তোমরা জানো যে দুর্গেশ্বরের গুপ্তধর্মর মেলা সিনেমা ছিল, সেই সিনেমার শেষ দৃশ্যটা সিঁড়িতে হয়েছিল। এবং এই নলডাঙ্গা হায়দ্রাবাদের পাশে একটি পুকুর আছে, কথিত আছে, সেটা শোনা কথা আর কি, ভানু বন্দ্যোপাধ্যায়ের 80 ওনার যে সিনেমাটি আছে, সেখানে যে পুকুরে তারা ডুব দিয়ে যুবক সেজেছিল, সেই পুকুরটা কিন্তু নলডাঙ্গা রাজবাড়ির আশেপাশেই রয়েছে। আমি চেষ্টা করেছিলাম দেখানোর, আমি বলতে পারছি না যে আমি আনতে পেরেছি কিনা। তাই হোক, নলডাঙ্গা রাজবাড়ি দেখে একটা জিনিসই মনে হলো যে ওখানকার সরকারের তরফে কিন্তু কোনো রকম উদ্যোগ জিনিসগুলোকে ঠিকঠাক করে রাখা, কারণ পুরোটাই কিন্তু ভগ্নপ্রাপ্ত বা ভগ্নপ্রায়। এই সিঁড়ি দিয়ে খানিকটা ওঠার পর এই যে সিঁড়িটা, এই সিঁড়িটাই কিন্তু সেই সিনেমার শেষ দৃশ্যটা হয়েছিল। তো যাই হোক, আমি সিঁড়ি দিয়ে খানিকটা উপরে উঠেছিলাম। ওঠার পর কিন্তু যে দেখেছিলাম যে আর এগোনোর কোনো উপায় নেই, কারণ জায়গাটা পুরো ভেঙে গেছে। তো আমি তো বন্ধুরা তোমাদের দেখানোর চেষ্টা করছি যে
উপরে কিছু দেখা যায় নাকি বা ঘর ফরগুলো কিছু আছে নাকি, কোথাও কিছু কিন্তু নেই। তো লোকাল লোকজন কিছু আসে ওখানে পিকনিক করতে, বাকি যারা আমাদের মতো টুরিস্ট তারা কিন্তু এইভাবে খানিকটা ঘুরে তারপর কিন্তু ফেরত সেখান থেকে চলে যায়। তো এই দেখাচ্ছি যে রাজবাড়ির ঘরটরগুলো কিন্তু মারাত্মকভাবে ভেঙে গেছে, মানে একদমই প্রায় ভাঙা আর কি, শুধু বাইরের স্ট্রাকচারটা দেখা যায় বা বাইরের স্ট্রাকচারটা আমরা দেখতে পাই। তো এবার দেখা যাচ্ছে যে পুরোটাই কিন্তু খুব সুন্দর জায়গা। এরপর আমরা যেটা এলাম সেটা কিন্তু চলে এলাম সোজা লাট্টু পাহাড়ের উপরে। ওই যে পুকুরটা, ওই পুকুরটা কিন্তু ইয়েতে রয়েছে, ওই পুকুরটাই কিন্তু ভানু বন্দ্যোপাধ্যায়ের শুটিংটা হচ্ছিল, মানে সেই হাসিটা হাসিয়ানা সিনেমার শুটিংটা কিন্তু হয়েছিল। তো যাই হোক, আমরা ওই সূর্যটার দিকে দাঁড়িয়েছিলাম, যেহেতু 31শে ডিসেম্বর, কোথাও আমাদের মনের মধ্যে হচ্ছিল যে আমরা 31শে ডিসেম্বর মানে বছরের শেষ সূর্যাস্ত একটা খুব সুন্দর জায়গার থেকে আমরা দেখার চেষ্টা